পৃথিবীতে আপন বলতে কিছু নাই। যখন সময় খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউস, যা শুধু নারীকে নয়, আশেপাশের মানুষকেও আকৃষ্ট করে রাখতে পারে। 25 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, 50 বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে, কিন্তু 50 বছর পর বুঝতে পারে লোকে কখনো আমাদের কথা চিন্তাই করে না। ছেলেদের 6টি জিনিস যা গোপনে ভালোবাসে মেয়েরা। নাম্বার 1, ছেলেরা তাকে কোনো বিষয়ে পরামর্শ দিক, সেটা মেয়েরা পছন্দ করে। নাম্বার 2, মেয়েটাকে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া। নাম্বার 3, বিশেষ দিনগুলোর কথা মনে রাখলে পছন্দ করে। নাম্বার 4, যাই হোক না কেন সত্যি কথা বলাকে। নাম্বার 5, মেয়েটার ছোটখাটো বিষয়ে খেয়াল রাখা। নাম্বার 6, মুখে না বললেও ছেলেরা যদি তার ছেলে বন্ধুর সাথে আড্ডা বা ঘুরতে যায় তা মেয়েরা পছন্দ করে না। মনোবিজ্ঞানীদের কিছু ফ্যাক্টর। নাম্বার 1, যে মানুষ বলে আমি কখনো প্রেম করি না, সেই মানুষ প্রেমে পড়ার পর তার ভালোবাসাকে ছাড়া থাকতে পারে না। নাম্বার 2, 15 বছর বয়স পর্যন্ত কোনো বাচ্চা নিজেকে আয়নায় ভালো করে চিনতে পারে না। নাম্বার 3, সুন্দর চেহারার লোকেরা বুদ্ধিমান না হওয়ার পরেও লোকেরা তাদের বুদ্ধিমান ভাবে। নাম্বার 4, যে লোক বেশি লজ্জা করে সেই লোকের মধ্যে সবচেয়ে বেশি বুঝার ক্ষমতা থাকে। নাম্বার 5, যদি কোনো মেয়ে আপনার জন্য ভালো কিছু খাবার রান্না করে নিয়ে আসে তাহলে বুঝে নিও আপনি তার কাছে স্পেশাল কেউ একজন। নাম্বার 6, মেয়েরা একটি ব্যাপারে অনেক জেলাস ফিল করে যখন তার বেস্ট ফ্রেন্ড নিজের বয়ফ্রেন্ডের সাথে বেশি বেশি গল্প বলে। নাম্বার 7, যদি কেউ আপনাকে সত্যি চায় তাহলে সে আপনার আওয়াজ শুনে খুশি হয়ে যাবে। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে কখনো কাঁদে না। পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না। প্রত্যেক মানুষের জীবনে একজন নারীর দরকার হয় যখন মানুষটির জীবন অগোছল হয়ে যায়, কারণ শুধুমাত্র দাবা খেলার মতোই রানী একমাত্র রাজাকে সব দিক থেকে রক্ষা করে। যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছলছিনারি জানে সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণে সংসার ভেঙে যায়, এটাই পরিণত। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্র দেওয়ার মানুষ আছে সেই সংসারে কোনোদিনই শান্তি থাকে না, শান্তি কেবল সেই সংসারেই থাকে যেই সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং গুরুত্বপূর্ণ আচরণ থাকে। স্বার্থের দুনিয়ায় চামচাগিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো বেঁচে থাকার চেয়ে নিজের ইনকামে আলু সিদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ায় রাজা হয়ে থাকা অনেক ভাগ্যের ব্যাপার। প্রকৃতি পরিস্থিতির সাথে লড়াই করে আর কাপুরুষ লড়াই করে স্ত্রীর সাথে। যার মাথায় একবার টাকা আর ফ্যামিলি টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না। যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না, তার মানে তুমি ট্রেনের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করছো। মেয়েদের 4টি জিনিস দেখে বিয়ে করুন। নাম্বার 1, রূপ। নাম্বার 2, সম্পদ। নাম্বার 3, বংশর পরিচয়। নাম্বার 4, নিজের ধর্মের প্রতি অনুরাগ। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না ঠিক তেমনি ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন। মোবাইল আমাদের 3টি জিনিস শেখায়। নাম্বার 1, যা ভালো তা সেভ করো। নাম্বার 2, যা সকলকে খুশি করবে এবং সকলের ভালো লাগবে তা ফরওয়ার্ড করো। নাম্বার 3, যেটা কারোর ভালো লাগবে না সেটা মুছে দাও।
একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার বাবা মা টাকায় মেয়েদের সুখ খুঁজে। চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। শূন্য লাফায় হরিণ, এক লাফেই 33 হাত, আর বাঘ যায় এক লাফে 22 হাত। তাহলে অহংকার হিসাবে বাঘ কখনোই হরিণকে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কিন্তু কেন? কারণ হলো হরিণ লাফাতে লাফাতে কখনোই পিছনে ফিরে তাকায় বাঘের চাইতেও কতটা এগিয়েছে তা বুঝার জন্য। আর এটাই হয় সর্বনাশের কারণ। পিছনে ফিরতে গিয়ে এক লাফ কমলেই 33 হাত পিছনে চলে আসে। তাই চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। দৃঢ় প্রত্যাহারের সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নর কাছাকাছি পৌঁছানো। বিবাহিত নারী 3টি কারণে অন্য পুরুষের সাথে পরকীয়াতে লিপ্ত হয়। নাম্বার 1, যে নারীর অর্থলোভী। নাম্বার 2, যে নারীর ছেলে বন্ধু বেশি থাকে। নাম্বার 3, স্বামীর কাছে তার অধিকারের প্রাপ্য ভালোবাসা সম্মান না পেলে। একটা মেয়ে তার বিয়ের সময় সবই পায়, শুধু তার প্রিয় মানুষটিকে ছাড়া। মেয়েরা পুরুষের রূপকে কখনোই গুরুত্বর সঙ্গে বিবেচনা করে না। তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি প্রবণতাকে। যার অনুভূতি যত প্রবল সে ততই আকর্ষণীয়। নারীর অভিমান বুঝলে ভালোবাসা পাবে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে। জীবনে সুখ পেতে হলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমায় পেতে হবে। দ্বিতীয়বার ভালোবাসা ভুল নয়, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, দেখবেন আপনি অন্ধকার ধরে হাঁটছেন। পর স্ত্রী আর পর পুরুষ কখনোই আপন হয় না। এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটতে নিজের জীবন আর নিজের পরিবার ধ্বংসস্তূপে পরিণত হয়। কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা তা জানতে হলে তাকে 3টি প্রশ্ন করুন। নাম্বার 1, সে তোমাকে কেন ভালোবাসে? নাম্বার 2, যদি তোমার কাছে কিছু না থাকে, সবকিছুই হারিয়ে যায়, তারপরেও কি সে তোমার পাশে থাকবে? নাম্বার 3, সে তোমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবে? বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। গায়ের রং ফর্সা হলে মানুষ সৌন্দর্য হয় না, মানুষ সৌন্দর্য হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলে মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি। কারণ করলা গাছে কখনো সুমিষ্টি ফল আসে না। 3 জায়গায় কখনো ক্লান্ত হবেন না। নাম্বার 1, স্ত্রীকে ভালোবাসার সময়। নাম্বার 2, বৃদ্ধ বয়সে মা বাবার যত্ন নেওয়ার সময়। নাম্বার 3, পড়াশোনা করার বয়সে পড়াশোনা করার সময়। এই 2 প্রকারের নারীদের শারীরিক চাহিদা অনেক বেশি হয়। নাম্বার 1, যে নারী নিয়মিত এক্সারসাইজ করে। নাম্বার 2, 18 থেকে 30 বছরের নারী। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়।